আপনার 68 মাদারিজুন নবী ও নবুওয়া প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 395 এই হাদিসটি লিপিবদ্ধ করা হয়েছে। হযরত মুসা নবী আলাইহিস সালাম কবরের মধ্যে সশরীরে আছে এবং তিনি আল্লাহর ইবাদত করছেন। নবী পাক সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন তো সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম কাতার বেঁধে দাঁড়িয়ে রয়েছেন। 1,24,000 কম বেশ 2,24,000 পয়গম্বর গণ আলাইহিমুস সালাম আপনার কাবা বাইতুল্লাহ থেকে নবী যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, বাইতুল মুকাদ্দাসে দেখছেন সকলে কাতার বেঁধে দাঁড়িয়ে রয়েছে, ইমামের মুসাল্লা খালি রয়েছে। আমার আপনার নবী ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইমামের মুসাল্লা খালি রেখেছে। মুসা নবী আলাইহিস সালামকে আবার বাইতুল মুকাদ্দাসে দেখছেন মুসা নবী আলাইহিস সালাম রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো নবীগণ রয়েছেন, নবীগণ বলেন যে আপনার জন্য মুসাল্লা খালি, আপনি গিয়ে মুসাল্লায় দাঁড়িয়ে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়িয়ে দিন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী গেলেন মুসাল্লায়, ইমামের মুসাল্লায় দাঁড়িয়ে গিয়ে 2 রাকাত নামাজ পড়িয়ে দিলেন। এর জন্য আমরা নবীকে বলি ইমামুল আম্বিয়া, জোরে বলেন সুবহানাল্লাহ, সমস্ত নবীদের ইমাম। আসুন হাদিস আন আবি দারদা قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله حرم على الأرض آتكل أجساد الأنبياء فنبي الله حي يرزقون। ইবনে মাজাহ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 76 বাবু ফরজুল জুমআ, মিশকাত শরীফ পৃষ্ঠা নাম্বার 121 আপনার এই হাদিসটি বর্ণনা রয়েছে। কি বলা হচ্ছে? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা জমিনের জন্য আম্বিয়া আলাইহিমুস সালামের দেহগুলোকে খাওয়া হারাম করে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। লিহাজা আল্লাহ के नबी जिंदा है और रिज़्क दिए जाते हैं। আল্লাহর নবী আলাইহিমুস সালামগণ জিন্দা এবং কবরের মধ্যে তিনাদের রুজিও দেওয়া হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। এই রকম ভাবে অসংখ্য হাদিস বর্ণনা রয়েছে। আজকে বিরাদরান ইসলাম নবী পাক সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাস থেকে রওনা হলেন আসমানের দিকে, কোথায়? আসমানগামী, আসমানের দিকে যখন রওনা হয়ে গেলেন আমার আপনার নবী ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন আলাইহিস সালাম নিয়ে যাচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানের দরওয়াজায় নক করেছে, বলে দরওয়াজা খোলো। দরওয়াজার দারওয়ান বলে, জান্নাতের দরওয়াজার দারওয়ান আপনার আসমানের দরওয়াজার দারওয়ান বলে আপনার কে? বলে আমি জিবরাইল। বলে আপনার সঙ্গে কে? বলে ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ ডেকেছে? বলে হ্যাঁ ডেকেছে। দরওয়াজা খুলে দেওয়া হলো। হযরতে নবী পাক সাহেবের আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আমিন আলাইহিস সালাম প্রথম আসমানে প্রবেশ করলেন। যখন প্রথম আসমানে প্রবেশ করলেন, প্রথম আসমানে আদম আলাইহিস সালাম নবীকে মারহাবা মারহাবা বলে সম্বোধন করলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে তো কবর দেওয়া হয়েছে নাকি? ইন্তেকাল হয়েছে, কবর দেওয়া হয়েছে। আদম আলাইহিস সালাম কবরে, আদম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে, আদম আলাইহিস সালাম আবার প্রথম আসমানে। আদম আলাইহিস সালামের সঙ্গে নবীর সাক্ষাৎ হচ্ছে কোথায়? প্রথম আসমানে। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যখন গেলেন দরওয়াজা নক করা হলো। জিবরাইল আমিনকে বলে কে? বলে জিবরাইল। বলে সঙ্গে কে? বলে ইমামুল আম্বিয়া। বলে আল্লাহ ডেকেছে? বলে হ্যাঁ ডেকেছে। বলে আজকে দরওয়াজা খুলে দাও।